বন্ধুরা, নিরামিষ সবজি আজকে একটা এমনভাবে তৈরি করে দেখাবো যা স্বাদে গন্ধে ভরপুর। আর এই মশলা যদি আপনি সবজিতে দেন তাহলে আপনার সবজি এতই মুখরোচক হবে আর এত হজমে সহায়ক, পেট পরিষ্কার করতে খুবই উপকারী। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। এমন কিছু সবজি নেই যে আমি কাটিনি, সব রকমের মিষ্টি সবজিগুলোই কিন্তু এখানে দেওয়া আছে, যেমন কুমড়ো, ঝিঙে। আর এর থেকে জানেন আপনারা অতিরিক্ত জল বের হয়, যেহেতু অতিরিক্ত জল বের হয় তার জন্য খুব কম তেলেই রান্নাটা হয়। তো বন্ধুরা, এখানে কি কি দিয়েছি, অল্প একটু পালং পাতা, লোটে ডাঁটা, বেগুন, কুমড়ো, ঝিঙে, আলু, ছোট ছোট করে কেটে রাখা পটল, সব কিছু এখানে যা যা বাড়িতে ছিল আপাততভাবে সবটাই দিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে গ্যাসকে কমিয়ে ঢেকে রেখে দেব। তো বন্ধুরা, এই সবজিটা কে না রান্না করতে জানে, সবাই রান্না করতে জানে, কিন্তু আসল উদ্দেশ্য হলো সেই মশলাটা, যে মশলাটা দিলে আপনার সবজি স্বাদে গন্ধে ভরপুর হবে, তার সাথে সাথে সবজিটা উপকারী। বন্ধুরা, এখানে ভিজিয়ে রাখা কয়েকটা ছোলা দিয়ে দিলাম। নিরামিষভাবে রান্না করছি, দিয়ে দিলাম সাদা তেল কিংবা সরিষার তেল, কাঁচা লঙ্কা, 5 ফোড়ন, হিং, সাথে আদা বাটা আর জিরে বাটা, আর অন্য কিচ্ছু দেব না। এরপর খুব ভালো করে মশলাটাকে ভাজবো, আদার কাঁচা গন্ধ যেন চলে যায়। খুব রিচ রান্না নয়, হালকা রান্না। স্বাদ মতো লঙ্কার গুঁড়ো, যে যেমন ঝাল খায়। গোটা জিরে আমি বেটে দিয়েছি, তাই অল্প পরিমাণে গুঁড়ো জিরে, হলুদের গুঁড়ো, আর ভাজাতে সবজি ভাজার সময় দিয়ে দিয়েছিলাম লবণ, আর এখন খুব সামান্য করে লবণ দেব। সব কিছু উপকরণ দেওয়ার পর ভালো করে ভেজে নেব আর ভালোভাবে কষতে থাকবো। ঢেকে রেখেছিলাম, সবজির জলেই কিন্তু সবজি সেদ্ধ হয়ে গেছে। লোটে ডাঁটা কুমড়ো দেওয়া আছে মানে লাস্টে একদমই চিনি ছড়াবেন না, কারণ এতগুলো সবজির স্বাদ ডালে নষ্ট হয়ে যাবে। গাজর আছে, বিনস আছে, প্রত্যেকে একটা একটা মিষ্টি সবজি, যেমন কুমড়ো, লোটে ডাঁটা, ঝিঙ্গে, এগুলো কম তেলেই রান্না হয় আর এগুলোর স্বাদ কিন্তু খুবই মিষ্টি এবং সুন্দর, যার কারণে চিনি দিয়ে সবজির নিজস্বতা হারাবেন না। এখন সবজির একদম শেষে এই গুঁড়োটা ছড়িয়ে দেবেন, যে কোনো সবজির শেষে এই গুঁড়োটা ছড়াবেন। এখন আপনারা হয়তো জানতে চাইবেন এটা কি এমন গুঁড়ো। হ্যাঁ বন্ধুরা, পেট পরিষ্কারে সাহায্য করে এই গুঁড়ো। প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি সাদা তিল, তারপর দিয়ে দিচ্ছি গোটা জিরে। এরপর খুব ভালো মতো নেড়ে চেড়ে এই সাদা তিলটাকে ভেজে নেব। সাদাটা যখন নিজত্ব বর্ণ হারিয়ে একদম বাদামি রঙের হবে, তখন জানবেন এই তিলটা সম্পূর্ণরূপে ভাজা হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, আর খুব সুন্দর স্মেল আসছে। এরপর এই সাদা তিলটা আমি বেলুনিতে চাকি বেলুনিতে ঢেলে নেব, যাতে করে এটা গুঁড়ো করা যায়। বন্ধুরা, এই গুঁড়োটা আপনি স্যালাডে ছড়িয়ে খেতে পারেন, যে কোনো তরকারিতে খেতে পারেন, এর স্বাদ অপূর্ব। আর এই তিল খেলে আমাদের দৃষ্টিশক্তি ভালো হয়, তার সাথে সাথে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও ফাইবার রয়েছে তিলে, যা পেট পরিষ্কার করতে সাহায্য করে, কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। তাই যে কোনো রান্নার শেষে স্যালাডে এই তিল ভেজে রেখে দেন এবং গুঁড়ো করে আপনি ছড়িয়ে দিতে পারেন। স্বাদও আলাদা হবে, গন্ধও ভালো আসবে আর হজমে সহায়ক। আর এই গোটা জিরে এবং তিল, এই দুটোই কিন্তু হজমের পক্ষে খুব সহায়ক। তাই বন্ধুরা, সাদা তিল আর গোটা জিরে এইভাবে গুঁড়ো করে রাখুন আর সবজি রান্নার একদম শেষে ছড়িয়ে দিন। ধন্যবাদ।